নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো আজকে এই ভিডিওতে। এই সানডে আমরা বন্ধু বান্ধবীরা মিলে পাহাড়ে ঘুরতে যাব। তো পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে আমি একটা জিনিস খেয়াল করলাম আমার নিজের মধ্যে। আমার চুলটা ভীষণ দেখো রাফ হয়ে গেছে অ্যান্ড একদম ড্রাই হয়ে গেছে আমার চুলটা। দেখো চুলের মধ্যে কোনো গ্লো শাইন কিছু নেই। তাই আমি ভাবলাম এতদিন পর যখন ঘুরতে যাচ্ছি এবার তো চুলটাকে একটু ঠিক করতেই হবে, না হলে ফটোগুলো কি করে ভালো আসবে। আর এখন আমার এত কাজের চাপ চলছে যে আমি পার্লার গিয়ে চুলে হেয়ার স্পা করাবো সেটারও আমার কাছে সময় নেই। তাই অনেক খুঁজে আমি একটা দারুণ জিনিস পেয়েছি, যেটা দিয়ে আমি বাড়িতেই খুব সুন্দর করে মাত্র 5 মিনিটের মধ্যে একদম স্যালন লাইক হেয়ার স্পা করতে পারবো। যেটা দিয়ে আমি বাড়িতে হেয়ার স্পাটা করব সেটা হলো BBlunt অ্যাডভান্সড স্মুথনিং হিট হেয়ার স্পা মাস্ক। তো প্রথমে আমি চুলটাকে ওয়াশ করে নিব BBlunt-এর এই শ্যাম্পুটা দিয়ে। এবার হেয়ার মাস্কটাকে ইউজ করছি। এটাই রয়েছে হাইলুরনিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে ভেতর থেকে হাইড্রেট রাখে। এর সাথে রয়েছে কেরাটিন, আর এই কেরাটিন আমাদের চুলকে স্মুথ দেখায় এবং স্ট্রেট করে তোলে। অ্যান্ড রয়েছে শাইন টনিক, যেটা আমাদের চুলকে শাইনি অ্যান্ড গ্লসি করে তোলে। তো প্রথমে অ্যাডভান্স স্মুথনিং হিট হেয়ার স্পা মাস্কটা ড্যাম্প হেয়ারে অ্যাপ্লাই করলাম। এবার সেলফ হিটিং ক্যাপটা পরে নেব। এই ক্যাপটা পরার পর কিন্তু একদম ফিল করতে পারবে এই ক্যাপটা থেকে একটা গরম ভাব বেরোবে, আর এটার জন্য কিন্তু আমাদের চুলটা আরো বেশি শাইনি এবং গ্লসি হবে। এন্ড এটাকে পরে নেওয়ার পর 5 মিনিটের মতো রেখে দেব, তারপরে চুলটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। এন্ড নাও সি দ্য ডিফারেন্স, ইটস অ্যামেজিং। জাস্ট আমার চুলটা এখন দেখো কতটা শাইনি এবং গ্লসি লাগছে, এবং চুলের মধ্যে যে ড্রাই এবং ফ্রিজি ভাব ছিল সেটাও চলে গিয়েছে। অ্যান্ড অলসো লুকস হাইড্রেটেড। BBlunt-এর যে কোনো প্রোডাক্টস তোমরা তাদের অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটে তো পাবেই, এর পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নাইকাতেও পেয়ে যাবে। এছাড়াও নিচে দেওয়া দেব বিউটি 2024 আমার এই কুপন কোডটা ইউজ করলে BBlunt-এর অফিসিয়াল ওয়েবসাইট মানে bblunt.com এ তোমরা 20% অফ পেয়ে যাবে। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো? এখনই যাও আর এই প্রোডাক্টটাকে পারচেজ করে ফেলো। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির, কোনারকের সূর্য মন্দির এইসব ঘুরেছিলাম। যেহেতু আমরা এত কিছু ঘুরে সবাই টায়ার্ড ছিলাম, তাই আমরা ডিরেক্ট হোটেলে চলে যাই। এরপর দিন সকালে আমাদের মেইন কাজ মানে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। তো সেই মতো আমরা সকাল সকাল সবাই উঠে সবাই স্নান করে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়ি। আর সেদিন সকালবেলা আকাশটা এত সুন্দর লাগছিল, সূর্যের আলোটা মেঘের মধ্যে পড়েছে, ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। এই যে আমরা আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, ভারত সেবাশ্রম থেকে পুরীর মন্দিরটা বেশ অনেকটাই দূরে। আমরা বেশ সকাল সকালই বেরিয়েছিলাম, মোটামুটি 7:30 8টা নাগাদ আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, কারণ সবাই জানো যে পুরীর মন্দিরে কি পরিমাণ ভিড় হয়। তো সেজন্য আমরা চেয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে তারপরে সারাদিন ঘুরতে থাকবো। সত্যি বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম পুজো দিতে, আর সাথে এটাও মনে হচ্ছিল এত ভিড়ের মধ্যে জগন্নাথ দেবের একবার দর্শন পাবো কিনা, কারণ বহু মানুষের থেকে শুনেছি যে ভীষণ ভিড় হয়। তো সেই সব শুনে আমার মনে হচ্ছিল যে আদেও কি জগন্নাথ দেবের দর্শনটা পাবো এত দূর থেকে। মেইনলি যেই কারণে আমরা পুরী এসেছিলাম। টোটো করে বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর এই জায়গাটা এসে টোটো আমাদের থামিয়ে দেয় এবং সে বলে যে এখানেই আমাদের নেমে যেতে হবে, কারণ সামনে যে রাস্তাটা রয়েছে সেখানে ভীষণ ভিড় হয়। তো সেজন্য টোটো ঢোকানোটা একটু প্রবলেম হয়ে যাবে। এই যে রাস্তাটা দেখছো এটা দিয়ে এখন সোজা হেঁটে যেতে হবে। মোটামুটি 10 মিনিট হেঁটেছিলাম আমরা, তারপরেই আমরা মন্দিরটা দেখতে পাই। হয়তো আমরা অনেক সকালে এসেছিলাম দেখে এই রাস্তাটা সেরকম ভিড় ছিল না, তাই আমরা শান্তি মতো মোটামুটি 10 মিনিট হাঁটার পরেই মন্দিরের চূড়াটা দেখতে পাই। দূর থেকে দেখে এত মনে একটা শান্তি আসছিল যে কি ভাবে বলে বোঝাবো তোমাদেরকে। মন্দিরে ঢোকার আগে বাইরের এই চত্বরটায় জুতা রাখার একটা স্ট্যান্ড ছিল, তো সেখানে আমরা জুতাটা রেখে এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে আমি বলে রাখি আমরা একটা পান্ডা ধরেছিলাম, তো তিনি আমাদের টোটাল মন্দিরটা ঘুরিয়েছিলেন। এছাড়াও তিনি মন্দিরের বিশেষত্ব এবং মন্দিরের দেখার মতো আরো যা যা রয়েছে সবই প্রায় তিনি আমাদের দেখিয়েছিলেন। এবং মন্দিরে ঢোকার আগে তিনি আমাদের বলে দেন যে মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। সো আমরা সব মোবাইলগুলো এই জুতা রাখার স্ট্যান্ডেই রেখে যাই।
মন্দিরের এই বাইরের যে চত্বরটা রয়েছে এখানে তোমরা ভিডিও করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে মন্দিরের যে মেইন গর্ভগৃহ বা মন্দিরের একদম ভেতরে ঢোকার পরে কোনো রকম কোনো ভিডিও করার নির্দেশ নেই। যদি কেউ মোবাইল নিয়ে ঢোকে আর সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। আর এখানে আমি বলে রাখি, খুব সুন্দরভাবে আমরা প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করতে পারি। ভিড় তো ছিল অবশ্যই, বাট তার মধ্যেও এত সুন্দর করে দর্শন করতে পারবো একদম ভাবতে পারিনি। প্রভু জগন্নাথের দর্শন করার পর আমরা প্রভুর রান্নাঘর, তারপরে প্রভুর রান্নার জন্য যেখান থেকে জল নেওয়া হয়, আরো অনেক কিছু দেখি, এমনকি অনেক গল্পও শুনি। তো সেরকমই কিছু গল্প তোমাদের বলি। আর এই গল্পগুলো আমাদের যে পান্ডাকে আমরা ঠিক করেছিলাম তিনিই বলেছেন। জগন্নাথ দেবের রান্নার জন্য নাকি কোনো রকম কোনো বিদেশি শাকসবজি ব্যবহার করা হয় না, আমাদের দেশে যে পুরনো দেশি শাকসবজি আছে সেগুলোই ব্যবহার করা হয়। তারপর যারা জগন্নাথ দেবের ভোগ রান্না করে তারা কিন্তু বাড়ির থেকে একেবারে ভরপুর খেয়ে আসে। কারণ যখনই দেখবে আমরা খালি পেটে রান্না করি তখনই যেই রান্নাটাই করি না কেন সেটা আমাদের না খেয়ে চলে আসে, মানে সেটার গন্ধ আমরা নিয়ে নিই। তো তাই জন্য বলা হয় যে খাবারের গন্ধটা নেওয়া হয়ে গেলে সেটা তোমার এঁঠো করাই হয়ে গেল। আর একবার না খেয়ে গন্ধ চলে গেলে সেটা তো আর ঠাকুরের ভোগ হয় না, তাই না? আর পেট ভরা থাকলে চোখের সামনে যতই ভালো খাবার থাকুক না কেন তখন কিন্তু আর একদমই খিদে পায় না। এরপর আমরা আরো কিছুক্ষণ ঘুরে বেরিয়ে যাব। আমাদের পূজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তো ততক্ষণে মন্দিরের চারিপাশে বেশ অনেক লোকজনই হয়ে যায়। আর সেদিন এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই কোয়ার্ড সেটটা আমি মিন্ত্রার থেকে নিয়েছি। যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা কিনে নিতে পারবে। মন্দিরের অ্যাটমসফিয়ারটা এত ভালো, মানে মনে একটা আলাদাই যেন শান্তি ছিল। পুরীতে এসে আমার চুলগুলো একদম বাজে হয়ে গেছিল, ভীষণ রাফ হয়ে গেছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। শুধু আমার কেন, সবার চুলই ড্রাই এবং রাফ হয়ে গেছিল, হতে পারে জলের জন্য। এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আবার আশ্রমে চলে যাই। আর আশ্রমে যাওয়ার পথে এই বান্দরটার সাথে আমাদের দেখা হয়। আর যার কোলে বান্দরটা রয়েছে তিনি হলেন আমাদের পান্ডা। আশ্রমে ফিরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর আমরা দুপুর 3টের দিক আবার বেরিয়ে যাই। আবার আমরা মন্দিরেই যাই, কারণ বিকেল 5টার দিকে মন্দিরের পতাকা বদলানো হয়। আর আমরা সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা যেহেতু অন্নভোগ দিইনি, আমরা গজা ভোগটা দিয়েছিলাম। তো আমরা সবাই চেয়েছিলাম যে প্রভুর অন্নভোগ যদি আমরা একটু প্রসাদ হিসেবে খেতে পারি। তো জানি না, এটা হয়তো সত্যি জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল। যখন আমরা দুপুর 3টের দিক মন্দিরে যাই তখন দেখি সেখানে প্রভুর প্রসাদ দেওয়া হচ্ছিল। আর আমি ভাবতে পারিনি, শুধু আমি কেন, আমরা কেউই ভাবতে পারিনি যে এইভাবে আমাদের মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আর এদিকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভালোই গরম লাগছিল, তাই আমি বিকেলবেলা এই কটনের কুর্তিটা পরে যাই। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও হ্যাঁ, সাথে আমি সানগ্লাসের লিঙ্কও দেবো। তো আমরা মন্দিরের একটা কোণে চলে এসেছি। তো এবার আমরা অপেক্ষা করছিলাম কখন পতাকাটা বদলানো হবে। তো মোটামুটি 4:30টার দিকে শুরু হয়। শুনেছি পুরীর এই মন্দিরের যারা পতাকা বদলায় তারা বংশ পরম্পরায় এটাই করে আসছে। মোটামুটি 4 কি 5 জন উঠেছিল, আমার ঠিক এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। তো প্রথমে দেখলাম একজন পুরোহিত প্রদীপ জ্বালিয়ে আরতি করলো, তারপরে শুরু করলো তারা পতাকা বদলানোর কাজ। এত হাওয়া হচ্ছিল সেটা তোমরা প্রদীপের আগুনটা দেখেই বুঝতে পারছো, কিন্তু তবুও একবারের জন্য প্রদীপটা নেভেনি। এটাই হয়তো প্রভু জগন্নাথের মহিমা। এবার ভালো করে দেখো, একজন উঠছে ওপরে আর তার হাতেই সমস্ত ছোট পতাকাগুলো ছিল। তো প্রথমে যে ছোট পতাকাগুলো দেখেছো সেগুলোকে তারা বদলায়। সত্যি বলতে এই মুহূর্তগুলোর যে সাক্ষী থাকতে পেরেছি, এর থেকে বেশি পাওয়া আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। যখন চোখের সামনে দেখছিলাম একেবারে গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠেছিল। এখন দেখো হাওয়ায় যে পতাকাগুলো উঠছে কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে একটা আলাদাই শান্তি। এবার একদম ওপরে যে পতাকাটা দেখছো, এবার এটাকে বদলাবে। সত্যি বলতে যে ব্যক্তিটি ওপরে উঠছিল দেখে আমার নিজেরই ভয় লাগছিল যে কি করে এরা এত ওপরে এত সাহস নিয়ে উঠছে। সত্যি এদের ওপর ভগবানের অনেক আশীর্বাদ রয়েছে। ও
শুনলাম হাজারো ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন মন্দিরের এই পতাকাগুলো ডেলি বদলানো হয়। যদি কোনো কারণবশত বদলানো না হয় তাহলে মন্দিরের দরজা 14 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। যারা পুরী যাবে তাদের জন্য বলছি, অবশ্যই এই পতাকা বদলানোটা দেখো। আমি ড্যাম শিওর বলছি, এটা দেখার পর তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। পতাকা বদলানো দেখার পর আমরা একটু সি বিচে যাই, সেখানে সামান্য খাওয়া দাওয়া করে আশ্রমে ফিরে যাই। তো আজকের জন্য ভ্লগটা এইটুকুই থাকলো। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।